আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদাও ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা ওয়া বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমাদানের একেবারেই শেষের দিকে আমরা, সামনে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে নিয়ে আজ আমরা আলোচনা করব, শুরুটা করব যে বিষয়ে, তা হলো সাদাকাতুল ফিতর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গরিবের হক এটা, এবং রোজাদার সামর্থ্যবান যারা, তাদের উপর ওয়াজিব একটি ইবাদত। আর এই বিষয়ে এবং আপনাদের প্রশ্নের জবাব বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলিমুদ্দিন, আপনাদের পরিচিত মুখ আল্লামা ডক্টর হায়দর আলী আকন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা সাদকাতুল ফিতর নিয়ে আলোচনাটা শুরু করি। সাদকাতুল ফিতর ইবাদতটা কি এবং কেন, কাদের উপর এই সাদকাতুল ফিতর ওয়াজিব? একটা টেলিফোন ইতিমধ্যে এসে গেছে। আমাদের এই অনুষ্ঠানটা আসলে দর্শকদের এত জনপ্রিয় যে আমরা জাস্ট ঢোকার সাথে সাথেই দর্শক যুক্ত হয়ে যান। অনেক শুক্রিয়া। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, মানে আমরা 4টা থেকে বসে থাকি আপনাদেরকে দেখার জন্য। জি, এবং আপনাদেরকে দেখলে সত্যি কথা বলতে মনটা অনেক প্রশান্ত হয়। তাই বলছিলাম যে আমাদের এই প্রোগ্রামটা এতটাই জনপ্রিয় প্রোগ্রাম, আপনাদের প্রাণের প্রোগ্রাম, যে আমরা জাস্ট অনিয়ার যাওয়ার সাথে সাথেই, আমরা কথা শুরু করার সাথে সাথেই টেলিফোনে মানে যুক্ত হয়ে যান আপনারা। ধন্যবাদ। আমরা সেই বসে থাকি যে কখন আপনি আসবেন। তো যে আমি দু একটা কথা একটু সময় দিবেন, আমার হৃদয়ের দু একটা কথা বলবো আর কি। জি, একটু সংক্ষেপে বললে ভালো হয়। জি, সংক্ষেপে বলবো। মানে আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে নবী প্রেম, আল্লাহ প্রেম, ভালোবাসাটা চিনতে পেরেছি, জাগ্রত হয়েছে, খুব মানে প্রশান্তি লাগে। এই একটা কথা চ্যানেল আই আপনাকে এবং আপনাদের যে গেস্ট আছে, সম্মানিত অতিথিরা আছেন, ওনাদেরকে খুব শ্রদ্ধা ভালোবাসার সাথে শুনি কথাগুলো। এই একটা চ্যানেল আই এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি ওই অন্য চ্যানেল যেমন মাছরাঙ্গা চ্যানেলের হুজুর আব্দুর রহিম হুজুর বা ওনাদের কথাগুলো শুনি ভালো লাগে। আমার একটা ছোট রিকোয়েস্ট ছিল, এই আপনাদের মতো আমাদের যে সুন্নি এবং সুন্নিয়ত ঘরানার হুজুরদেরকে ওনারা যদি সব চ্যানেলগুলোতে আসতেন, তাহলে আমাদের যে অন্য যে কথাবার্তা, যে এলোমেলো কথাবার্তা। ঠিক আছে, আসলে আমাদের সময় কম, তো আপনার কথা আপনার। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন হুজুর, যেটা মেইন, জি, ওই ইদানিং ওই জুমান নামাজে বয়ানে গেলে হুজুররা এজিদ সম্পর্কে এক ধরনের বলে, ওনাকে আমরা ভালো বলবো না, খারাপও বলবো না। এজিদ সম্পর্কে? হ্যাঁ, বলে ওনাকে আমরা ভালো বলবো না, খারাপও বলবো না, ও তো কোনো অন্যায় করেনি, হয়তো দু একটা ভুল করেছে। এই ধরনের একটা রাখতে বলে। সাপকে সোজাও না বলা, আবার বাঁকাও না বলা, বিষয়টা এরকম আর কি। জি, এইটার ব্যাপারে একটু আলোচনা করবেন। এজিদ মানে আজন্মই খারাপ। এজিদকে ভালো বলার আসলে কিছুই নাই, এবং এজিদকে যাদের ভালো লাগে তাদের ভেতরে সমস্যা আছে। এজিদের মধ্যে ভালোর কিছুই নাই। পাপিষ্ট, দুরাচার, লম্পট, মদখোর, বেনামাজি, কোনটা নাই এজিদের মধ্যে? এই সবগুলোই এজিদের মধ্যে আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, নবীর কলিজার টুকরা, জান্নাতের সর্দার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ এই যে ৮০-৮২ জনকে এভাবে কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ করলো। এরপরেও এজিদের এত দরদ। মদিনা শরীফ আক্রমণ করলো, 3 দিন আপনার মসজিদের নববী শরীফে আজান বন্ধ রেখেছে, মসজিদের নবীজির মেহরাবকে আস্তাবল, ঘোড়ার আস্তাবল বানিয়েছে,
অসংখ্য নারী পুরুষের হত্যা, শাহাদাত এবং ইজ্জত নষ্ট করেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ আক্রমণ করেছে, এরপরে ইজিদ খারাপ না, খারাপ বলা যাবে না। যাই হোক, যাকে যার ভালো লাগে, নবীজি বলেছেন যে যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে, তারা থাকুক, যারা ইজিদের ভালো লাগে তারা ইজিদের সাথে থাকুক। আমাদের হৃদয় হুসাইনকে ভালো লাগে, আমাদের ভালোবাসা হুসাইনের সাথে, আমাদের দুনিয়া এবং আখেরাত হুসাইনের সাথে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে নবী বংশের সাথে হাসর নসর করার এবং জান্নাতে যাওয়ার, জান্নাতে থাকার আমাদের যাতে আল্লাহ তৌফিক দান করেন, আমরা এটাই চাইব। আমাদের এজিদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আয়াতুল্লাহ পাটোয়ারি আল কাদরি লক্ষ্মীপুর থেকে বলছি। আপনাদেরকে এবং আপনাদের চ্যানেল আই পরিবারকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। জানি আমার দুটো প্রশ্ন করছি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি আওলাদ রাসূল আল্লামা তাহের শাহ হুজুর কিবলার হাতে বায়াত নিয়েছি এবং তার একটি মাদ্রাসা চট্টগ্রাম জামিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসায় মানত করতে দেরি নিয়তের আগেই পরিপূর্ণতা হাসিল হয় এবং আমি যেখানে থাকি সেখানে ইয়াজিদি ইমাম অর্থাৎ গাট্টিওয়ালা ইমাম, তাদের পিছনে আমি নামাজ পড়ি না। তো সেক্ষেত্রে আমি গুনাহগার হব কিনা, এবং তারা সব সময় আমাদেরকে বন্ড এবং আমাদেরকে কবর পূজারী, মাচার পূজারী বলে। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে জনৈক একজন মুনাফিক বলেছে যে সাহাবায়ে কেরামের আমলের চাইতে তাদের আমল নাকি বেশি, এবং এই কথা বলার কারণে ওই মুনাফিক আলেমের ঈমান আছে না চলে গিয়েছে, বিষয়টি কোরআন হাদিসের ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আমরা সাদকাতুল ফিতর নিয়ে একটু আলোচনাটা শুরু করি। ডক্টর হায়দার ইয়াকুব। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সাদকাতুল ফিতর এটি যাকাতের মতনই একটি আবশ্যিক সাদকা, তবে শর্তের দিক থেকে কিছুটা ভিন্নতা আছে। এটি মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যিক করেছেন তার যে ভাষণগুলোর মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে হাদিসটির উনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবীজি সাদকাতুল ফিতরকে আবশ্যিক করেছেন রোজাদারকে পাক পঙ্কিল থেকে নিষ্পাপ করার জন্য এবং দরিদ্র অসহায় লোকদের খাদ্যের যোগান দেওয়ার জন্য। এখানে দুটো লক্ষ্য স্পষ্ট করে বলা হয়েছে। এক নম্বর হচ্ছে রোজাটাকে এবং রোজাদারকে নিষ্পাপ করার জন্য এই সাদকাটি, ত্রুটিমুক্ত করার জন্য। আরেকটি হচ্ছে মিসকিন অসহায় লোকদের খাদ্যের যোগান দেওয়ার জন্য। অর্থাৎ ঈদের দিন যখন সকল সামর্থ্যবান মুসলমানরা ঈদ উদযাপন করবে, তার পরিবারে ভালো মন্দ খাবার আয়োজন করবে, সেদিন যেন দরিদ্র অসহায় মুসলমানগুলো তারা যেন প্রতিদিনের মতন কাঁধে ঝুলিয়ে হাতে প্লেট নিয়ে যেন সারা ঘরে ঘরে যেন দরজাদের ভিক্ষা না করে, বরং তারা যেন তাদের নিজেদের ঘরে ওই দিন দুমুঠো খাবার খেতে পারে বসে, সেই ব্যবস্থাটা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাটি আবশ্যক। এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? এটি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব ইবাদত। আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। যে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা এই যে তাসাউফপন্থী, হ্যাঁ, তাদের মসজিদগুলোতে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই যে কবর বা মাজার থাকে। এখন বিষয় হচ্ছে যে কবর বা মাজারের বিষয়ে দেখা যায় যে গোলাপ শাহ মাজার ঢাকাতেও আছে, আবার গুজরাটেও আছে। এখন এলিট শ্রেণীর লোকজন কিন্তু এই কবরগুলোর কারণে এই তাসাউফ পন্থার দিকে না ঝুঁকা ওয়াহাবিজমের দিকে বেশি ঝুঁকতেছে। এখন তাসাউফ যেমন খাজা মঈনুদ্দিন চিশতি কবর নিয়ে তো চলতেন না, ওনার নিজের একটা পীর ছিলেন, পীরে মারা যাওয়ার পর আরেকজন পীর হবে। এখন এই জায়গায় এই পীরের জায়গায় কবর স্থানটা দখল করে ফেলছে। এখন কবরটাকে তাসাউফ থেকে আলাদা করা যায় কিনা, এটা আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। না, কবর তো তাসাউফ মানে তো শুধু কবর না, আপনি এই জায়গাটায় ভুল বুঝেছেন। তাসাউফ এইটা ইসলামের বলা চলে, রূহ বলা চলে। ইলমে তাসাউফ যেটা, এটা স্পিরিচুয়াল যেই ইস্যুটা,
এটা তো আপনি এটাকে কবর কেন, তাসব মানে কবর কে বলেছে আপনাকে? আপনার চোখে মুখে একটু মানে কবর দেখছেন কেন আপনি? কথা হলো আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহর পক্ষ থেকে দয়াপ্রাপ্ত, মেহেরবানি প্রাপ্ত, সে কারণে তাদের জীবন এবং তাদের মরণ দুটিই আল্লাহর নেয়ামতে, দুটিই আল্লাহর রহমতে। সে কারণে তাদের ইন্তেকালের আগে যেমন তাদেরকে অসম্মান করা যায় না, আল্লাহর বন্ধু হিসাবে ইন্তেকালের পরও তাদেরকে অসম্মান করা যায় না। এটা হলো মূল বিষয়। এখন তারা সে কারণে যেখানে তারা সমাহিত হন সেই জায়গাটা আপনার সে মানে তাদের কারণে, আল্লাহর বন্ধুত্বের কারণেই সেটা সম্মানযোগ্য। বাকি মাজার কেন্দ্রিক আমাদের দেশসহ পাক ভারত উপমহাদেশের কোথাও কোথাও যে সকল শরীয়ত বিরোধী কাজ হয়, আপনি সেগুলোর বিরুদ্ধে বলেন, আমরাও সেগুলোর বিরুদ্ধে সোচ্চার। শরীয়ত বিরোধী কাজ, এটা মাজার ওয়ালা জীবিত থাকতো এটাকে পছন্দ করতেন না, আমরাও পছন্দ করি না। বাকি কথা হলো, যিনি সত্যিকার অর্থে আল্লাহর ওলি, দুনিয়ার পদ পদবী মৃত্যুর পরে শেষ হয়ে যায়, চেয়ারম্যান থাকে না, এমপি থাকে না মৃত্যুর পরে, কিন্তু আল্লাহর বন্ধু মৃত্যুর আগেও আল্লাহর বন্ধু, মৃত্যুর পরেও আল্লাহর বন্ধু। ওই মরে যাওয়ার পরে চেয়ারম্যানের মতো ডেজিগনেশন চলে যায় না। বিষয়টা হলো এখানে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন যারা মাজার কেন্দ্রিক অনাচার, এই দুরাচারগুলো করে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার সবসময়। মাজার শরীয়ত সম্মত জিয়ারত হবে, কিন্তু যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, আপনি তাদেরকেও বলেন, তারাই আল্লাহর ওলিদের এই মাজার বা কবর শরীফ যাই বলেন আপনি, এটা তো জিয়ারতকে তো আর পূজা বলা যায় না, এটা গর্হিত একটা শব্দ। সে কারণে প্রথম কথা হলো তাসওয়ুফ মানি কবর না, তাসওয়ুফ মানি এটা ইসলামের একটা রূহ না। তার মানে আমরা যে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটা হলো যে আমাদের দেশে প্রচলিতভাবে যে সমস্ত মাজারগুলোতে শরীয়ত গর্হিত কাজ করা হয়, এইগুলোকে যেন কেউ নজির করে আমাদেরকে এটা উপরে চাপিয়ে না দেয়, বরং এইটি ঘৃণিত কাজ, আমরা সেটাকে ঘৃণাই মনে করি। তবে অলিদের মাজার এটি সম্মানিত এবং আমাদের কাছে সম্মানের পাত্র, রাইট। অলিরাও সম্মানের পাত্র। পৃথিবীর মধ্যে যত বড় বড় মুহাদ্দিস আছেন আপনি দেখুন, তারা আল্লাহর ওলিদের মাজার যেখানে আছে সে পাশে সেখানে সমাহিত হওয়ার জন্য, আমি নিজে মিশর গিয়েছি। মিশরে হানিফি মাযহাবের একজন ব্যারিস্টার ইবনে হুম্মাম, আপনি জানেন, ইবনে হুম্মামের ওই মাজার যেখানে, সেখানে গিয়েছে। ওখানে ইবনে আতাউল্লাহ সেকান্দরি একজন আল্লাহওয়ালার মাজার আছেন। তো আতাউল্লাহ সেকান্দরির মাজারে গিয়ে হজরতে এই কামালউদ্দিন ইবনে হুম্মাম তেলাওয়াত করছেন, ফামিনহুম শাকী ওয়া সাঈদ, এটা ইয়েতে লেখা আছে। তো মাজার থেকে আওয়াজ আসছে, ইয়া কামাল লাইসা মিন্না শাকী। ইবনে আতাউল্লাহ সেকান্দরি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হে কামালউদ্দিন ইবনে হুম্মামকে বলছেন, আপনি তো জানেন কামালউদ্দিন ইবনে হুম্মাম সম্পর্কে, বললেন যে আমাদের এখানে কোনো শাকী নাই, আমাদের এখানে কোনো বদবক্ত নাই। তখন তিনি ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যুর পরে আতাউল্লাহ সেকান্দরির পায়ের পেছনে আমাকে সমাহিত করবে, এবং নিচে আমরা গিয়ে নিচে নেমেছি, মানে কি মই দিয়ে নিচে নেমেছি কামালউদ্দিন ইবনে হুম্মামের মাজারে। এটা ওনার ওসিয়ত ছিল। শুধু দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি লক্ষ্মীপুর থেকে নেয়ামতুল্লাহ বলছিলাম। জি জি বলুন। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে একজন ইমামের পিছনে মুসল্লিরা যখন ইবতিদা করে, তো মুসল্লিদের হয়তো কারো তাশাহুদ ভুল হতে পারে, তো ওই ভুল হওয়াটা কি ইমামের দায় হবে না মুসল্লি ওই ভুলের দায়টা নিবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি নিয়ত করে তার গড় ভিটা ব্যতীত বাড়তি যে জমিটা আছে ওটা দিয়ে সে হজ করতে পারবে এবং তার পরিবার পরিজন নাই, কেউ নাই, এই হজটা কি কবুল, এই হজটা কি করা যাবে কিনা? শরীয়তে এটা কি বলে? অর্থনৈতিক জমি জমার বিষয়টা। দ্বিতীয় প্রশ্নটা আবার বলুন তো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে গড়ভিটা আছে, গড়ভিটা ব্যতীত অন্য সুপারির বাগান বা নারিকেলের বাগান আছে, জি, তো ওই নারিকেলের বাগানটা বিক্রি করে কেউ যদি হজ করতে চায় তাহলে এটা কি করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়ে দিলাম। প্রথম প্রশ্ন আমরা রাখলাম। একটা প্রশ্ন নিশ্চয় আপনি শুনেছেন, বুঝেছেন, নেয়ামতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন
লক্ষ্মীপুর থেকে। জি, অন্য দুটি প্রশ্ন ছিল, একটি উত্তর তো আপনি দিয়ে দিলেন, দিয়ে দিয়েছি। আরেকটি উত্তর যেটি নামাজে তাশাহুদের মধ্যে যদি কোনো জামাতের কোনো মুক্তাদি ভুল করে ফেলেন তাহলে সেটি তার নামাজে, ইমামের নামাজে কোনো ক্ষতি করবে কিনা, এই যদি একটি কোশ্চেন করেছিলেন। মূলত ইমামের সাথে ইক্তেদা করার কারণে নামাজের অধিকাংশ কাজটাই মূলত ইমামের জিম্মায় চলে যায় এবং সেক্ষেত্রে মুসল্লিদের ছোটোখাটো ত্রুটি এগুলো আর নামাজকে বিলকুল ক্ষতি করে না। তবে এমন কিছু ভুলও আছে যে ভুলগুলো করলে নামাজ নষ্ট হয়ে যাবে, যেমন তার যদি অজু ছুটে যায় অথবা সে যদি কাকা করে জোরে হেসে দেন ইত্যাদি। এটা যেহেতু এরকম নয়, বরং তাশাহুদ পড়তে গিয়ে তিনি একটু ভুল করেছেন, এইটি ইমামের পিছনে ইক্তেদা করার কারণে এই ব্যক্তিগতভাবে তার নামাজটির জন্য আলাদা কোনো সংশোধনী দিতে হবে না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি মহিউদ্দিন বলছি মানিকনগর থেকে। জি, আমার প্রশ্ন হলো যে আল কোরআনের পীর ধরার ব্যাপারে কোনো নির্দেশ আছে কিনা, যদি থাকে সেটা কোন সূরায়? আল কোরআনে আল কোরআনের পীর ধরা, পীর আচ্ছা আচ্ছা, পীর ধরা। পীর ধরতেই হবে এমন কোন নির্দেশ আল্লাহ পাকের থেকে আছে কিনা, যদি থাকে সেটা কোন সূরায়, সেটা জানতে চাই। জি, ধন্যবাদ। আল কোরআনে পীর মানে আল্লাহওয়ালা বুজুর্গ যারা, এদের সোহবত নেওয়ার কথা বহু জায়গায় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতটি বিশেষ করে। এরপরে সূরা কাহফের মধ্যে আছে আল্লাহওয়ালা যারা, তাদের দোয়া নেওয়া, তাদের দীক্ষা নেওয়া, সান্নিধ্য গ্রহণ, রাইট। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমাদের দেশে পীর শব্দটা যেটা, এটা আরবিতে, এটা তো ফার্সি শব্দ, আরবিতে ঠিক সেভাবে নয়। আরবিতে কয়েকটি শব্দ ব্যবহার হয়। একটা হলো ওলি, আল্লাহর বন্ধু, আরেকটা হলো শেখ, আধুনিক শব্দ ব্যবহার হয় শেখ, শেখ তরিকত ব্যবহার হয়, মুর্শিদ। তো এই হ্যাঁ জি, শেখ শব্দটা আধুনিক ব্যবহার হয়। কিন্তু কোরআনের পরিভাষা হলো ওলি, আউলিয়া, সাদিকিন, সালেহিন, এই শব্দগুলো, উলুল আমর, এই শব্দগুলো কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। আমরা যেমন সালাতকে নামাজ বলি, নামাজ ফার্সি শব্দ, এরকম ওলি, সালেহিন, এই শব্দগুলোর বিপরীতে এই পাক ভারত উপমহাদেশে পীর শব্দটা আছে। তো অনেকগুলো আয়াতে সালেহিন বান্দা যারা, তাদের সোহবত লাভ করা, তাদের দোয়া নেওয়া, তাদের দীক্ষা নেওয়া, রাস্তা যারা চেনে না, ওই রাস্তা দেখানোওয়ালা যে কোনো একজনকে জিজ্ঞেস করা যে আমি কোন রাস্তায় যাব, বিষয়টা ঠিক সেরকম। এবং এটা একটা সূরা না, বহু আয়াত। বিশেষ করে আপনি যে ফাসআলু আহলা যিকর জি ইন কুনতুম লা তা'লামুন, এটি তো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তুমি না জানলে যিনি জানেন, তো আমরা তো অলি বা মুর্শেদ তাকেই বলি যে যিনি এই পথে হেদায়েত দিশা দেওয়ার মতন তার যোগ্যতা আছে। অর্থাৎ যিনি জানেন না তিনি তার কাছে যাবেন, জানবেন, তার শিষ্যত্ব গ্রহণ করবেন, তার ছাত্র হবেন বা তার কাছ থেকে গ্রহণ করবেন, এটি তো। এছাড়াও ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দর্শক দুঃখিত, আমরা দুজনের কেউই হাফেজ নই, সেজন্য আপনাকে ওই আয়াতগুলোর লোকেশন বলতে পারবো না, কিন্তু আয়াতগুলো আমাদের মুখস্থ আছে। আল্লাহ বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা অনুসরণ করো ওই ব্যক্তিকে যারা যে আমার দিকে একেবারে নিবিষ্ট হয়ে গেছে। এরকম বহু আয়াত আছে সূরা ফাতিহার মধ্যে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটাও, এই পথটাকেও আল্লাহ আইডেন্টিফাই করে দিয়েছেন নেয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা বলে। যাই হোক, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওই যে তারাবি নামাজের কথা বলে যে টাকাটা উঠায়, এটা অনেকে মসজিদের ক্ষেত্রেও ব্যবহার করে, তো সেক্ষেত্রে এটা কি জায়েজ হবে কিনা? আর আগে দুটা প্রশ্নের জবাব পালাম না, ওই যে আয়াতুল্লাহ পাটোয়ারি দুটা প্রশ্ন করেছে, জি জি, ওই দুইটা প্রশ্নের জবাব পাওয়া যায় না। জি, আপনি দেখতে থাকুন মসজিদের যে ইয়েটা, মসজিদ ফান্ডে তারাবির ইয়েটা ব্যবহার না করাই ভালো। এটি যদি তারাবি ফান্ডের জন্য বলে মুসল্লিদের কাছ থেকে উঠানো হয় তাহলে সেটি ওই খাতেই ব্যবহার করা বাঞ্ছনীয়। এটাকে মসজিদ ফান্ডে নিয়ে নেওয়া, এখান থেকে কিছু অংশ নিয়ে নেওয়া, এটা যৌক্তিক নয়, এটি অনুচিত হবে। কারণ যারা দান করেছেন তারা যে ফান্ডে দান করেছেন সেই ফান্ডে টাকাটা ব্যবহার করা হলো না। অর্থাৎ এই ব্যাপারে মসজিদ কমিটিকে একটু নির্লোভ হওয়া উচিত। অনেক সময় মসজিদ কমিটি লোভী হয়ে যায় যে এতগুলো টাকা উঠে ফেলছে, এগুলো সব ওনাদেরকে দিয়ে দেবো,
এখান থেকে একটা অংশ মসজিদে রেখে দিয়ে আমরা পরে ব্যবহার করব। এই জাতীয় লোভে না হওয়া ভালো। এটা প্রয়োজন নেই। আর বিশেষ করে হাফেজ যারা, এদের যে কষ্ট, এদের জন্যই তো এই মসজিদের স্টাফ যারা, এদের জন্যই মানুষ এই হাদিয়াটুকু দিয়ে থাকে, সেখানে বন্টন করুন, এটাই ভালো হবে। পুরোটাই তাদেরকে বন্টন করে দেওয়া ভালো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুফতি সাহেব, আপনি কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হ্যালো, বলুন, প্রশ্নটি বলুন। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মাইদার 15 নম্বর আয়াত। জি একটু সংক্ষেপে বলুন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে একবারে। আচ্ছা, এই আয়াত, যারা নবীজিকে নবীজি মানে না, ওলিয়া উলিয়ার দুশমনি করে, মাজার শরীফ মানে না, তাদের সম্পর্কে কোরআন শরীফে কি আছে একটু বলেন। আমরা যথেষ্ট বলেছি আজকে এই ব্যাপারে। আর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা তাফসিরে জালালাইন সহ অসংখ্য তাফসিরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুতরাং নবীজির নূর, তাতে কোনো সন্দেহ নেই। এটা আমরা কোরআনে কারীম দ্বারা বুঝেছি। এটাতে দ্বিমত করারও কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক নূর, নূর হয়ে এসেছেন। এবং হজরতে নবীজির সাহাবী জুহাইর বিন কাব নবীকে সামনে নিয়ে বলেছেন, ইন্না রসুল আল্লাহ নূরুন ইউস্তাদা বিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নূর, যে নূর দ্বারা আলোকিত হয়। শুধু দর্শক, আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।